এখানে আছে 1 কেজি 250 মটন, একটু চর্বিযুক্ত মটন নিয়েছি, 500 পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে। আমি এরপরে আলু কেটে নিয়েছি, একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। যারা আলু খান না তারা আলু দেবেন না। তেল গরম করে আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলুর তেলে আরেকটু তেল অ্যাড করে আমি এখানে জিরে, লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি, আর সাদা গোলমরিচ থেতো করে নিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা ফ্লেভার বেরোবে। তারপরে আমি মাটনটা অ্যাড করব। মাটনটা অ্যাড করে দিলাম, আমি জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে মাটনটা নাড়াচাড়া করতে করতে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। মাটন আর পেঁয়াজ আমার ভাজা হতে থাকুক। এদিকে কিছুটা জল তো বেরোবে, কিন্তু আমি একদমই জল ছেঁকে রেখেছিলাম। তারপরে যখন আমার তেল বেরিয়ে আসবে তখন এটা ভাজা হয়ে আসবে। বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা ধরে আমি মটনটা ভাজলাম, দিয়ে নুন অ্যাড করলাম। আগে নুন দিইনি বন্ধুরা, নুন দিলে জল বেরোবে বলে নুনটা এখন দিলাম। তারপরেও আমি আরও 10 মিনিট নুন দেওয়ার পর ভাজা ভাজা মতো করব। তারপরে এরপরে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর তারপরে হলুদ গুঁড়ো, আর জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সব আমি অ্যাড করব। প্রথমে বাটা মশলাগুলো অ্যাড করার পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবেন বন্ধুরা, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে আবার 15 মিনিট মতো বেশ ভালো করে কষাতে হবে। তারপরে আমি আলু অ্যাড করব। যত ভালো কষাবেন তত খেতে ভালো লাগবে, টেস্ট আসবে। দিয়ে আমি আলুটা দিয়েও আরও কষাবো। কষাবার পরে এইদিকে আমি পাশের গ্যাস স্টোভে আমি জল গরম বসিয়ে দিয়েছি। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো আমি ফুটিয়েছি। আমার রান্না হয়ে গেছে, মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা একটু ছড়িয়ে দিলাম, একটু ঘি ছড়িয়ে দেবেন। যারা ঘি খান না তারা দেবেন না, আমরা একটু দিয়েছিলাম ঘি, গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন আমার মটন তেল ঝাল কি সুন্দর রং বেরিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আপনারা করে খাবেন, ভালো লাগলে